নূরে করবেন তাফসীর জোরে জোরে সবাই বলি নারায়ে তাকবীর রফিউদ্দিন মাহমুদ নূরে করবেন তাফসীর মরিচাবাসী সবাই জানাই মরিচাবাসী সবাই জানাই মলগুলাফের স্বাগতম স্বাগতম কোরআনের বাগান সাজিয়ে খুশি হলো সবার মন কোরআনের বাগান সাজিয়ে খুশি হলো সবার মন মরিচা বাজার যুব ব্যবসায়ী আজকের মাহফিল আয়োজন কোরআনের বাগান সাজিয়ে খুশি হলো সবার মন কোরআনের বাগান সাজিয়ে খুশি হলো সবার মন কোরআনের বাগান সাজিয়ে খুশি হলো সবার মন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, অত্যন্ত সুন্দর কণ্ঠে যৌথ সঙ্গীত পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত তাহিদি জনতা, এরপরে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত ঢাকা মার্কাজুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি রফিউদ্দিন নূরী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি মুফতি রফিউদ্দিন নূরী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? কষ্ট হচ্ছে অনেক? কিন্তু যারা দাঁড়িয়ে আছে ওদেরকে দেখে আমার কষ্ট লাগতেছে। এত সুন্দর বিছানা আছে, তাহলে এত সুন্দর বিছানা বসার ব্যবস্থা থাকতে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন আছে? কি বলেন? যদি চলে যেতে মন চায় তাহলে দাঁড়াইয়ে থাকেন। আমি বসতে বসতে বলে যদি চলে যান তাহলে কষ্ট পাবো। এই দিকে চলে আসেন। আপনাদেরকে তো দেখি, তো দেখে দেখে কথা বলি। যুবক ভাইরা যা দাঁড়ায় আছে কষ্ট করে একটু সামনে চলে আসে। আসো, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আসেন। মাত্র 2 জন ঢুকছে, 4 জন। অনেক জায়গায় বসতে বলতে পারি না, বসতে বললে সামনে আসতে বললে পিছনে চলে যায়, বসতে বললে একদম বাসায় চলে যায়। খেলাধুলা, মেলা, নাটক মঞ্চ, এগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ হয়। ওয়াজ মাহফিল এটা অনেক বড় রুহানি মাহফিল, অনেক বরকতের জায়গা। এখানে আল্লাহ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এই মাজমার সঙ্গে যাদের সম্পর্ক তারাই সেই রহমতের অংশ পাবে। মাজমা থেকে বিচ্ছিন্ন হলে সওয়াব পাবে শুনলে, কিন্তু রহমত পাবে না।
এটা কিন্তু জান্নাতের বাগান। কি বাগানের সীমানা এরিয়া আছে, আছে না? যে কোনো বাগানের কি আছে? এরিয়া এবং সীমানা। কর্তৃপক্ষ যে সীমানা নির্ধারণ করছেন এটাই জান্নাতের বাগানের সীমানা। অতএব কেউ যদি জান্নাতের বাগানে যেতে চায়, জান্নাতের বাগান থেকে ফলমূল সংগ্রহ করতে চায়, তাহলে অবশ্যই এরিয়ার ভিতরেই আসতে হবে। এই জন্য টেকনাফের মানুষ, কক্সবাজারের মানুষ অনেক বিচক্ষণ মানুষ। আশা করি এতটুকু বলার দ্বারাই বুঝবে এবং মানবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। মাইক একটু উঠে দেন। আল্লাহ, চেয়ারের সাথে দেখ যাচ্ছে না, এটা এখানে ফাঁকা রাখতেন সুন্দর, সামনে আনতে পারতেন। এখন পিছনে যেন ফাঁকা থাকে, কতক্ষণ বসে থাকবো, ব্যথা হয়ে যাবে। সামনে আনেন, উঠান, উপরে উঠান, উঠে না, আর উঠান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तो कर दे, मैं सूरत लेके आया हो. बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহ লা ইলাহা সবাই যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা दिल को गर चमकाना है गर ईमान बनाना है मिल्लत को बतलाना है और नगर नगर गाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, উখিয়া উপজেলার অন্তর্গত মরিচ্চা বাজার যুব ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত 13তম একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ ও মুহতারাম মুআজ্জাজ ও মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুল গফুর নদীম হাফিজাহুল্লাহ, এলাকার সম্মানিত আইমে মাসাজিদ, বাজার ব্যবসায়ী বিন্দু, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা শিশু ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি করে দয়া করে রহমতের চাদরে আবৃত করে আমাদেরকে এই মধ্য রজনীতে ঠান্ডার ভিতরে ব্যস্ততম জায়গায় দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিল করেছেন। জবান খুলে দিক থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে নেয়, সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, আপনারা সন্ধ্যা থেকে বুজুর্গ উলামায়ে কেরামের জবানে অনেক মূল্যবান নসিহত আপনারা শুনেছেন আপনাদের নিজের ভাষায়। আমি আপনাদের ভাষা বলতেও পারি না, আর মোটামুটি বুঝতে কিছু কিছু অনেক ক্ষেত্রে বুঝিও না, কিন্তু আপনারা আমার কথা বুঝেন তো নাকি? সমস্যা নাই তো? তারপরে তো প্রাণ ভরে মন ভরে বয়ান শুনেছেন, বয়ান হয়ে গিয়েছে, আলোচনা হয়েছে, এখন আমলের পালা। কিসের পালা ধরে বলেন? আমল। আজকাল বয়ান বেশি হয়, আমল কম হয়, ঠিক না? আলোচনা বেশি হয়, আমল কম হয়। শুধু শোনার দ্বারা বলার দ্বারা কামিয়াবি আসে না, সফলতা আসে না, যতক্ষণ না সেই শোনা কথাগুলো কর্মে বাস্তবায়ন না হয়, ঠিক কিনা তুমি বলেন? কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, फिक्र एहतमाम से होगी, फिक्र के इल्तिजाम से होगी। মানুষের জীবনে সফলতা কামিয়াবি তো শুধু শোনার দ্বারা, সুন্দর সুন্দর কথা বলার দ্বারাই হয় না। যদি কথাগুলো বাস্তবায়ন করা হয়, আমল করা হয়, নিয়মিত জিকির করা হয়, তখনই মানুষের জীবনে সফলতা আসে, ঠিক কিনা জোরে বলেন? আমরা প্রথমে নিয়ত করব যে আমরা যা শুনবো তা মানবো। যদি বলেন আমরা যা শুনবো তা মানবো, আমরা যা বলবো তা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, যদি বলেন আমিন। বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা
ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনকা। আল্লাহ, আমরা আপনার কাছে আপনাকে চাই। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ, আমরা আপনার কাছে আপনাকে চাই, আপনাকে পেতে চাই। আমরা কাকে পেতে চাই জোরে বলেন? ব্যবসায়ীরা কি চায়? টাকা পেতে চায়, ধন দৌলত, তাকে আল্লাহকে পেতে চায়। যারা কারা আল্লাহকে পেতে চান হাত তুলুন তো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সবগুলো হাতকে কবুল করুন। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এক আল্লাহ যদি আবার আপনার হয়ে যায়, পৃথিবীর সব কিছু আমার। আর আল্লাহ যদি আমাদের না হয়, আল্লাহকে হারায় ফেলি, পৃথিবীর সব কিছুর মালিক হলেও আমার মতো ফকির, আমার মতো অভাবী, আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা ধরে বলে? আল্লাহকে কি নিজের মতো চলে পাওয়া যাবে, নাকি আল্লাহর মতো চলতে হবে? জোরে বলে। অহংকার বড়াই ত্যাগ করতে হবে, ভাব সাপ ত্যাগ করতে হবে, দুনিয়ার জমিনে নম্র হয়ে চলতে হবে। আল্লাহর গোলাম হতে হলে, আল্লাহর প্রিয় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আল্লামা ইকবাল বলেন, নিজেকে মিটে দাও। একটা দানা জমিনে যখন নিজেকে মিটায়া দেয়, মিশায়া দেয়, পচায়া দেয়, ওই দানা থেকে কিন্তু সুন্দর চারা গাছ বের হয়। ঠিক কিনা? আর যে পিঠে নিজেকে মাটির সঙ্গে মিশায় না, এটা ওইভাবেই পড়ে থাকে, এটা কোনো কাজে লাগে না। ঠিক কিনা যদি বলেন? যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নিজেকে যত মিটাতে পারবে, অহংকার মুক্ত হবে, সীমালঙ্ঘন করবে না, মন মতো জীবন যাপন করবে না, যতদিন দুনিয়ায় থাকে কার মতো চলবে? যদি বলেন আল্লাহর মতো চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় মন মতো চলার জন্য পাঠায় নাই, মন করা জীবন যাপন করার জন্য পাঠায় নাই। যে দুনিয়ায় আসলাম, দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে অটোমেটিক চললাম, ব্যবসা করলাম, অর্থ ইনকাম করলাম, বিয়ে শাদী করলাম, বাচ্চা কাচ্চা হলো, দুনিয়া যে তারা চলছে উন্নতির দিকে, ডিজিটাল হচ্ছে, স্মার্ট হচ্ছে, আমি নিজেকে এই তালে মিলিয়ে মিলিয়ে এমন ভাবে জীবন যাপন করলাম যে আমি আমার উদ্দেশ্য থেকে আমি দূরে সরে গেলাম। আমি দুনিয়ায় কেন আসলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম, যাব কোথায়, মাকসাদ কি, উদ্দেশ্য কি, সব ভুলে গেলাম। এভাবে উদ্দেশ্যহীন দুনিয়ায় জীবন যাপন করে কোনো লাভ নাই। আমাদের দুনিয়ায় আগমনের উদ্দেশ্য আছে না নাই? যদি বলেন নিজেকে দাবি বাড়ানো, পরকালকে দাবি বাড়ানো। কারণ আমরা জান্নাতের মেহমান ছিলাম, আমাদের ভুলের জন্যই দুনিয়ায় আল্লাহ পাক প্রেরণ করেছেন, ফ্রি জান্নাত দিয়েছিলাম, অথবা ভুল করেছো, দুনিয়ায় যাও, শুধরে আসো, আবার আমল করে কাজ করে জান্নাত কামাই করে আসো। এমনিতে আল্লাহ পাক দিবে না, জান্নাত কামাই করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো, আমরা জান্নাত কামাই করার জন্য দুনিয়ায় এসে দুনিয়ায় কামাই করার পিছনে এমন ভাবে মত্ত হয়েছে, আমরা আমাদের জান্নাতের কথা ভুলে গিয়েছি, আমরা আমাদের মাওলার কথা ভুলে গিয়েছি, আমরা কবরের কথা ভুলে গিয়েছি, হাসরের কথা ভুলে গিয়েছি, আমরা আমাদের পরকালের কথা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সৌন্দর্য, চাকচিক্কর, মায়ামোহে এমন ভাবে আমরা আকৃষ্ট হয়েছি, আমরা এটাকে আমাদের মাকসাদ বানিয়ে নিয়েছি। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে এমনি পাঠায় নাই। আমরা একদিন এই দুনিয়া ছিলাম না, আজকে আমরা দুনিয়ায় আছি, আবার দুনিয়ায় থাকবো না। আমাদেরকে নির্দিষ্ট একটা গন্তব্যে যেতে হবে। রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, আমার গোলাম,
মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে আনবো, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্তোলন করব। হাসরের কঠিন ময়দানে তোমাদেরকে হাজির করে দেব। হাসরের কঠিন ময়দানে আমাকে আপনাকে হাজির করবেন কেন? এই অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছিলেন। এই দুনিয়ার হায়াতকে আমি কোন কাজে ব্যয় করলাম? দুনিয়ার জমিনে মন মতো চললাম নাকি আল্লাহর বিধান মতো চললাম? দুনিয়ার জমিনে কি মনে চাওয়া পোড়া করলাম নাকি আল্লাহর বিধানকে দুনিয়ায় পূর্ণাঙ্গতা দিলাম? আমি দুনিয়ার জমিনে মানুষের মানবরচিত আইনি দুনিয়ায় জীবন যাপন করলাম নাকি আল্লাহর বিধানকে আল্লাহর হুকুমকে দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য মেহনত করলাম? ওই হিসাব নিকাশ নেওয়ার জন্য রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দান আমাকে আপনাকে হাজির করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য প্রেরণ করেছিলাম। কি যাচাই করার জন্য দুনিয়ায় মাওলা আমাদেরকে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা 30তম পারার সূরা মুলুকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে আমি তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় ছেড়ে দিয়েছি। আমি দেখতে চাই, যাচাই করতে চাই, পরীক্ষা করে দেখতে চাই কে ভালো আমল করো আর কে মন্দ আমল করো। দুনিয়া থেকে চলে যাওয়ার পর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবেন, হে আমার গোলাম, দুনিয়ার জমিনে তোমাকে হায়াত দিলাম, হে আমার গোলাম আমার যে হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? কে প্রশ্ন করবেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع। চারটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন আল্লাহর গোলাম নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হবে, যুবক রে, ও বৃদ্ধ বাবাজিরা, হে দোকানদার ভাইরা, 1 নাম্বার প্রশ্ন হবে, আন উমরিহি ফীমা আফনা। বান্দারে দুনিয়ায় তোমাকে হায়াত দিয়েছিলাম, 60 থেকে 70 বছর হায়াত গড়ায়ু। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। এই যে হায়াত তোমাকে দিয়েছি, মূল্যবান হায়াত, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? কে প্রশ্ন করবেন? বিগত এক সপ্তাহ হিসাব দিতে পারবেন কে? যাবে 1 সপ্তাহ দিনে রাতে পুরো সময়টা কোন জায়গায়, কত সময়, কোথায় লাগিয়েছি, কতটুকু ভালো কাজে লাগিয়েছি, কতটুকু মন্দ কাজে আমি ব্যবহার করেছি, 1 সপ্তাহের হিসাব কি আমরা দিতে পারবো? জোরে বলেন, পারবো? তাহলে কঠিন কিয়ামত হাসরের ময়দানে মালিকের সামনে কেমন করে দিবা? হিসাবের কাজটা যদি মালিক দাঁড় করে দেয়, আল্লাহ তাআলা হিসাব দিয়ে পার পাওয়া সম্ভব কোন বান্দার জন্য হবে না। বিনা হিসাবে পার পাওয়া, বিনা হিসাবে পার পাবেন কিভাবে পরে বলবো। হিসাব দিয়ে পার হওয়া যাবে না। হিসাবের কাঠগড়া দাঁড়ালে আল্লাহর সঙ্গে যারা করে হিসাব দিয়ে মুক্তি পাওয়ার কোন সুযোগ নাই। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে দামি নিয়ামত হলো আমাদের হায়াত। আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন, সময়ের চেয়ে দামি কোন নিয়ামত আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ আমাদেরকে ব্যবহার করার জন্য জমিন দিয়েছেন, আল্লাহ তাআলা আসমান দিয়েছেন, চন্দ্রের আলো সূর্যের আলো দিয়েছেন। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির পানি নাজিল করে জমিনকে উর্বর করে জমিন থেকে ফসল উৎপন্ন করে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহর নিয়ামত। বিশাল বড় বড় সমুদ্র, এই সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় জাহাজ চলে, সবগুলো আল্লাহর নিয়ামত। নিয়ামত কিনা জোরে বলেন?
আল্লাহ নেয়ামত, আল্লাহর কুদরত এগুলো দেখলে চিন্তা করলে আল্লাহ তাআলার বরত্ব বোঝা যায়, আল্লাহর কুদরত চেনা যায়, আল্লাহ তাআলা মহান মালিককে চেনা যায়। যে যত বেশি আল্লাহকে চিনবে জানবে সে তত বেশি আল্লাহ তাআলাকে মানতে সহজ হবে। এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বান্দার উপকারের জন্য পৃথিবীতে রব্বুল কারীম যা কিছু সৃষ্টি করেছে সব বান্দার কল্যাণের জন্য, বান্দার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দা বুঝে আসে না। একটু চিন্তা করো, জমিন সৃষ্টির মাঝে আসমান সৃষ্টির মধ্যে একটু গবেষণা করে দেখো। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। রব্বুল আলামিন বলেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মাঝে রাতের পরিবর্তনের মাঝে আল্লাহর নিদর্শন কুদরত রয়েছে, আল্লাহকে চেনার উপায়। যারা চিন্তা করবে জ্ঞানীদের জন্য আল্লাহকে চেনার নিদর্শন রয়েছে। অন্য এক আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। বিশাল বড় সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে বিশাল বড় জাহাজ এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে যায়। হাজারো শত কন্টেনার নিয়ে, লোহার সামানপত্র নিয়ে, পাথর নিয়ে, বালু নিয়ে, মানুষ নিয়ে, তেল নিয়ে, অয়েল নিয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যায় নদীতে ভাসতে ভাসতে। এই সব কিছু মানুষের উপকারের জন্য। কার জন্য? যার মধ্যে মানুষ উপকৃত হয়। কে সৃষ্টি করেছে? আল্লাহ। বান্দার জন্য, বান্দার নিয়ামত। পৃথিবীর কোন মানুষ পারে না। বিজ্ঞানীরা যতই দাবি করুক না কেন, আমরা বিশাল জাহাজ বানিয়েছি প্রশান্ত মহাসাগরে, 1 মাস 2 মাসের অয়েল নিয়ে একসাথে চলতে পারে। যতই দাবি করুক, বাহাদুরি করুক, কিন্তু এই সমুদ্রের উপরে বিশাল বড় জাহাজ ভাসায় কে? এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায় কে? পাকিস্তান থেকে চিরাং বোর্ডে এই বিশাল জাহাজ আনছে কে? মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। কে আনছেন যদি বলে? মানুষ করে নাই। যদি মানুষই করতো তাহলে ছোট্ট একটা পাথর খন্ড, লোহার টুকরা পানির মধ্যে ছেড়ে দিলে ডুববে নাকি ভাসবে? কথা বলে না। ভাসবে নাকি ডুবে যাবে? ছোট্ট একটা পাথর খন্ড যদি, একটা লোহার টুকরা যদি পানির মধ্যে কোনো মানুষ বাসাতে না পারে, এই বিশাল বড় জাহাজ, পুরা জাহাজটাই তো লোহার তৈরি। এর মধ্যে শত শত হাজারো কন্টেইনার, সবগুলো লোহার তৈরি। আবার কত দামি দামি মূল্যবান ওজনদার সম্পদ টনে টনে মালামাল বহন করে, শত মানুষকে বহন করে নিয়ে যায় এক দেশ থেকে অন্য দেশে। তাহলে এই সমুদ্রের মধ্যে জাহাজগুলো ভাসায়া এক দেশ থেকে ভিন্ন দেশে নিয়ে যায় কার আদেশে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরত দিয়া মানুষের উপকারের জন্য এই জাহাজগুলো এক দেশ থেকে ভিন্ন দেশে ভাসায় ভাসায় নিয়ে যায়। এই আকাশের মধ্যে মেঘ যে ভাসতে থাকে, আল্লাহ তাআলা এই মেঘগুলো ভাসায়া বাতাসের মাধ্যমে ওড়ায়া যে জায়গায় বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন বান্দার জন্য, সেখানে পানি বর্ষণ করে জমিনকে উর্বর করে। এই জমিনের ভিতরে মানুষ যে ছোট্ট একটা দানা চারা লাগায়, বড় করে এই পিছি থেকে গাছপালা বের করে আল্লাহ বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। বান্দার জন্য নিয়ামত কে দেয় জোরে বলুন না? এই সব নিয়ামত আল্লাহ বান্দার উপকারের জন্য করছেন। আল্লাহ ইকবাল কত সুন্দর করে বলেন, পালতা হ্যায় बीच को मिट्टी की तारीकी में कौन, पालता है बीच को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाकी किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से खोशाए गंदम के जेब,
मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। अल्लाहु আকবার জোরে বলে। আল্লাহ ইকবাল কত সুন্দর করে বলে, হে আল্লাহর গোলাম একটু চিন্তা করো, কোন সেই মহান সত্তা আকাশের মেঘমালাগুলো ঘুরায়া ঘুরায়া বান্দার প্রয়োজন পুরা করার জন্য বৃষ্টি বর্ষণ করে, মৌসুমকে পরিবর্তন করে, কখনো শীত কখনো গরম, কখনো ঠান্ডা কখনো গরম, কখনো কুয়াশা কখনো রোদের আলো নানা পরিবর্তন করে। আল্লাহ তাআলা জমিনের ভিতরে যে চারা, লাউয়ের বীজ, কদুর বীজ, আমের বীজ, কাঁঠালের বীজগুলো রোপণ করে বান্দা ঘরে চলে যায়। রাতের অন্ধকারে বীজগুলো পচিয়ে ভিতর থেকে 2 পাতা বিশিষ্ট চারা গাছ বের করে বান্দার জন্য সেই গাছগুলো বড় করে শাখা প্রশাখা গজিয়ে ফুলে ফলে বড় করে রিজিকের ব্যবস্থা করে দেয় কে? এত যে আল্লাহর নিয়ামত, এগুলোকে আমরা অনেক দামি মনে করি যে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, টাকা পয়সা ধন দৌলত দিচ্ছেন, এটা আল্লাহর নিয়ামত। আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ নিয়ামতে ভরা। এই যে 2টা চক্ষু আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ তাআলার মহা নিয়ামত। কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত। জিহ্বা দিয়েছেন, জিহ্বার কথা বলার শক্তি, স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম দিয়েছেন, আল্লাহর নিয়ামত। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, নড়াচড়ার শক্তি দিয়েছেন, অনুভূতি শক্তি, কুওয়াতে হিস আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর নিয়ামত। পৃথিবীতে বহু মানুষ আছে, চোখ আছে কিন্তু তার দৃষ্টি শক্তি নাই, দেখতে পায় না। কান আছে, শ্রবণ শক্তি নাই, কুওয়াতে সামা নাই, শুনতে পায় না। জিহ্বা আছে, কথা বলার শক্তি নাই। হাত পা আছে, নাড়াচাড়ার শক্তি নাই। আছে না নাই ধরে বলে? এসব কিছু আল্লাহর নিয়ামত। আমি একটা উদাহরণ দিই। চোখ এত দামি নিয়ামত, জিহ্বা এত দামি নিয়ামত। কোন মানুষকে যদি অফার করা হয় যে তোমাকে এই কক্সবাজার উখিয়া থানার এমপি বানিয়ে দেওয়া হবে, বিনিময়ে 2টা চক্ষু দিয়ে দাও, কেউ রাজি হবে? রাজি হবে? তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, বিনিময়ে তুমি তোমার জিহ্বাটা কেটে দিয়ে দাও, কেউ দিবে? তার মানে কোটি টাকার চাইতে, 100 কোটি টাকার চাইতে, ক্ষমতার চাইতে, পদ পদবীর চাইতে, পাওয়ারের চাইতে, সম্পদের চাইতে আমার কাছে আমার চোখ, আমার কান, নাক, জিহ্বা দামি। অথচ এই দামি নিয়ামতটা অচল হয় আরেকটা নিয়ামতের কারণে। কোন ব্যক্তির কাছে যদি ওই নিয়ামত না থাকে, যে নিয়ামত দ্বারা চোখ, কান, জিহ্বা এগুলো চলে, ওই নিয়ামত না থাকলে এই সব অচল। তাহলে আমার হাত, পা, চোখ, কান, নাক যে নিয়ামতের মাধ্যমে সচল থাকে, সেই নিয়ামতটা সবচেয়ে দামি কিনা ধরে বলে। আর সেই নিয়ামতের নাম হলো সময়। সময় আছে, চোখ দেখে, সময় শেষ, চোখ বন্ধ। কথা কয় না? হায়াত আছে, চোখ দেখবে, হায়াত নাই, চোখ দেখবে না। হায়াত আছে, কান শুনতে পায়, হায়াত নাই, কান শুনতে পায় না। হায়াত আছে, জিহ্বা কথা বলে, হায়াত নাই, জিহ্বা কথা বলতে পারবে না। হায়াত আছে, হাত পা চলে, কিন্তু হায়াত নাই, সময় নাই, লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের চোখের দাম আমাদের কাছে আছে, কানের দাম আছে, জিহ্বার দাম আছে, হাত পায়ের দাম আছে, সম্পদের দাম আছে, এগুলো দামি নিয়ামত বলে। কিন্তু এই সব নিয়ামত গুলো যে নিয়ামতের উসিলায় চলে, ওই নিয়ামত আমাদের কাছে দাম নাই। আমরা আমাদের চোখের দাম, কানের দাম, জিহ্বার দাম বুঝেছি, তাই নষ্ট করতে চাই না। কিন্তু আমরা এই নাক, কান, চোখ যে নিয়ামতের উসিলায় চলে, হায়াত আর সময়, আমরা জীবনের সবচেয়ে বেশি সেই সময় নষ্ট করি। কথা কয় না? সবচেয়ে বেশি সময় আমরা নষ্ট করি। নতুবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের হায়াতে যে মূল্যবান একটা দিন চলে গেল। কয়েকজন মানুষ পৃথিবীতে এমন পাওয়া যায় বিচক্ষণ যে আজকে চিন্তা করেছে আজকে আমার 24 ঘন্টার মধ্যে কত মিনিট কাজে লাগছে, কত মিনিট কাজে লাগে নাই, আমার কতটুকু সময় নষ্ট হলো, কতটুকু কাজে লাগলো, ওই চিন্তা করার কেউ নাই। কারণ চোখের ভিতরে একটা পোকা পড়লে এই চোখের পোকা বের করা পর্যন্ত আমার নিস্তার নাই, কারণ এই পোকার কারণে চোখ নষ্ট হয়ে যেতে পারে। আমার কণ্ঠে একটা কাঁটা বিদ্ধ হলে বের করা পর্যন্ত নিস্তার নাই, এই কাটার জন্য আমার কণ্ঠ, আমার জিহ্বা নষ্ট হয়ে যেতে পারে। অথচ আমার গুনাহের জন্য, আমার পাপের জন্য, আল্লাহর অবাধ্য করার জন্য জীবনের সবচেয়ে যদি হায়াত নষ্ট
আছে, এই নষ্ট হায়াতকে ঠিক করার আমাদের কোনো ফিকির নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা আল্লাহর দেয়া মূল্যবান হায়াতকে কাজে লাগাবে, হিসাব নিকাশ করবে, মুহাসাবা মুআহাদা করবে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঘুমাবার পূর্বে হিসাব নিকাশ করবে। আজকে 24 ঘন্টা সময় কোন কাজে ব্যয় করেছি, কতটা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ, কতটুকু কাজে লাগলো রে, আর কতটুকু নষ্ট হলো রে, এই হিসাব করবে। যে সময় নষ্ট হয়েছে, যে গুনাহগুলো পাপগুলো হয়েছে, অন্যায়গুলো হয়েছে, আগামী দিন যেন না হয় সে মুআহাদা অঙ্গীকার করবে। এমন ভাবে জীবন যাপন, হিসাব নিকাশ নিজের যে হিসাব নেয় রব্বুল আলামিনের দরবারে তার হিসাব দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের দরবারে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে মালিকের দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় যে বান্দার অন্তরে আসে, সেই ভয়ে যে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে মন মতো জীবন যাপন করে না, নিজের মন চাই জীবন যাপন করে না, মন মতো দুনিয়ায় চলে না, মনে যা চায় তা খায় না, মনে যা চায় তা বলে না, মনে যা চায় তা করে না, মনে চায় নাটক দেখতে দেখে না, মনে চায় সিনেমা দেখতে দেখে না, মনে চায় প্রেম পরকীয়া করতে করে না, মনে চায় টিকটক দেখতে কিন্তু দেখে না, মনে চায় ভ্যালেন্টাইন্স ডে পালন করতে বান্ধবী কিনে ঘুরতে যেতে পিছিয়ে যেতে, কিন্তু আল্লাহর যুবক বান্দারা যায় না, সর্বপ্রকার গুনাহের কর্ম থেকে নিজেকে বাঁচায়। আল্লাহ তাআলা বলেন, এইভাবে আল্লাহর ভয়ে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায়, রব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হবে জান্নাত। অতএব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব দিবেন, ওয়া নামরিহি ফিমা আফনা, তোমার জিন্দেগির হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো, যারা নিজের হিসাব আগেই দুনিয়ায় নিতে থাকে, আল্লাহর দরবারে তাদের হিসাব দেওয়ার প্রয়োজনই হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। 2 নাম্বার প্রশ্ন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, হে আমার গোলাম, তোমার হায়াতের ভিতরে একটা বিশেষ সময় দিয়েছি তোমাকে, যৌবনকাল। এই যৌবনকাল যুবক রে, তোমরা কোন কাজে ব্যয় করেছো? আমার হায়াতের ভিতরে যৌবনকাল আছে না নাই? কথা কয় না? হায়াতের প্রশ্নের ভিতরে যৌবনকাল আছে না নাই? আল্লাহ পাক যদি গোটা জীবনের হিসাব নেয়, এর ভিতরে আমার যৌবনকাল আছে, আলাদা করে যৌবনকাল হিসাব কেন নেওয়া হবে? আপনারাই বোঝা যায় যুবক, আল্লাহ পাক রব্বি কারীমের কাছে যৌবনকালের বিশেষ একটা গুরুত্ব, যেমনি ভাবে দুনিয়ার মানুষের কাছে যৌবনকালের গুরুত্ব আছে। যৌবন বয়সে সরকার চাকরি দেয়, কোম্পানি চাকরি দেয়, নানা কঠিন কাজের জন্য ডাকা হয়। বৃদ্ধ বয়সে কোনো মানুষকে সরকারও ডাকে না, প্রাইভেট কোম্পানিও ডাকে না, সন্তানও দেখতে পারে না, বিবিও দেখতে পারে না, কারণ তার দ্বারা একবার কোনো কাজ উদ্ধার হয় না। যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, যৌবন আছে, দুনিয়ার সব মানুষ তোমাকে কাজে লাগাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেমন যৌবনকালে বড় দাম। দুনিয়ার সব মানুষ যখন তোমাকে ডাকে, তুমিও সর্বপ্রকার কাজ করতে পারো, গুনাহ করতে পারো, পাপও করতে পারো, কিন্তু ওই যৌবনকালে গুনাহের চাহিদা, পাপের চাহিদা, আমলের চাহিদা সব বর্জন করে যদি আল্লাহর গোলামের মধ্যে যুবক রে তোমার হায়াতের জীবনটা কাটায় দাও, যৌবনকালটা আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে ইবাদত বন্দেগীতে কাটাবার কারণে, যৌবনকালে গুনাহমুক্ত জীবন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ধক্য বয়সে যদিও পরিপূর্ণ ইবাদত করার শক্তি নাও থাকে, যৌবনকালের মতো করে বৃদ্ধ বয়সেও তাকে আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব আমলনামায় লিখতে থাকে। এটা বোনাস, পেনশন। যেমনি ভাবে দুনিয়ায় যৌবনকালে যারা সার্ভিস দেয় কোম্পানিতে, সরকারকে রিটায়ার করে দেওয়ার পরে কাজ না করে ঘরে বসে বসে বেতন পায় কি পায় না, যৌবনকালটা এত গুরুত্বপূর্ণ। এই যৌবনকাল তারা ইবাদতে কাটাবে, কারণ যৌবনকাল সর্বপ্রকার গুনাহের শক্তি থাকে, চাহিদা থাকে, শয়তান প্ররোচিত করে। যৌবনকালেই তো
এই যে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারিতে যারা ভালোবাসা দিবসের নামে বেহায়ায় লিপ্ত হয়, বান্ধবী নিয়ে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, কত ধরনের ফ্রেন্ড রয়ে যে ঘুরবে, এটাকে বুড়ারা করবে না জওয়ানরা করবে? কথা বলে না, কথা বলে না। যুবকরা আমরা রাগ করতেছে, কে করবে জোরে বলে? যুবকরাই গুনাহ করে। কোন বৃদ্ধ মানুষ যে হাঁটতেই পারে না, জেনা করার কোন যোগ্যতাই তার ভিতরে নাই, শক্তি নাই, সে যদি বলে আমি জেনারে বিচার করি না, তাহলে এই কথার কোন দাম আছে? কিন্তু একজন যুবক যদি বলে আমি পরকিয়া করি না, আমি অবৈধ রিলেশন করি না, আমি প্রেম করি না, জেনার মধ্যে আমি লিপ্ত হই না এবং হব না প্রতিজ্ঞা করে, তাহলে এই যুবকের কথার মূল্য আছে। কারণ তার কাছে যুবক জেনা করার যোগ্যতা আছে, শক্তি আছে, কিন্তু আল্লাহ বয়সে করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম এত বাড়ায় দেয়, এত বাড়ায় দেয়। আল্লাহ বলে এমন দাম বাড়াবো, হাসরের কঠিন ময়দানে আমার আরশের নিচেই তোমাকে সিংহাসন দিয়ে দিব। সহিহ বুখারী হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হাসরের কঠিন ময়দান, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সকল যুবকগুলা যৌবনকালকে ইবাদতে, নামাজে, জিকিরে, তেলাওয়াতে, বন্দেগীতে কাটায়। সুবহানাল্লাহ বলে বলে গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় ইবাদত, গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় ইবাদত। বর্তমান যুবকদেরকে বলি না যে তুমি প্রত্যেক দিন তুমি আশাক আওয়াবিন পড়ো, তুমি সকাল বিকাল জিকির করো, তুমি প্রতিদিন 50 টাকা নফল পড়ো, এই কথা বলার সাহস পাই না। কিন্তু এতটুকু বলার সাহস পাই, যুবককে নিজেকে গুনাহ থেকে বাঁচাও, মোবাইলের গুনাহ থেকে বাঁচাও, সিনেমা দেখার গুনাহ থেকে বাঁচাও, টিকটকের কৌতুক দেখার গুনাহ থেকে বাঁচাও, কমেডি ভিডিও দেখা থেকে বাঁচাও। এই গুনাহ থেকে বাঁচাতে পারলে, এই নজরের গুনাহ থেকে বাঁচাতে পারলে এই যুগের ওলি হয়ে যাবে তুমি, এই যুগের ওলি হয়ে যাবে। যেই যুবক এই যুগে স্মার্টফোনের যুগে গুনাহ ত্যাগ করতে পারে। একজন মানুষ যখন গুনাহ ত্যাগ করতে থাকে, কবিরা গুনাহ ত্যাগ করে, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন, যে সমস্ত মানুষ কবিরা গুনাহ, কাবায়ের, কবিরা গুনাহ থেকে বাঁচায়, কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য কারণে তার থেকে যে ছোট ছোট সগীরা গুনাহ করা হয়, ওই সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি গুনাহ হয়ে যায়, তওবা করে, তা আল্লাহ পাক এই কবিরা গুনাহ থেকে তওবা করার ওসিলায়, বাঁচার ওসিলায় সগীরা গুনাহ মাফ করে দেয়। এখন অনেক নামাজ পড়লাম, অনেক জিকির করলাম, প্রত্যেক রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষও আছে, কিন্তু আবার অন্যের জমিও দখল করে, বাড়িও দখল করে, গুলি করে হত্যাও করে। তাহলে লাভ কি হবে? কথা বলেন না কেন? মাঠে ময়দানে আসবে, খেলা হবে, আসো খেলা হবে, সারা রাত 70 রাকাত তাহাজ্জুদ পড়লাম, আর মাঠে ময়দানে মানুষকে অন্ন দিয়ে ঘুমাইলাম, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, দুর্নীতি, চাঁদাবাজি করলাম। এই ইবাদতে কোনো দাম আছে? কথা বলেন, আছে দাম? গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় ইবাদত। যারা গুনাহ থেকে শক্তভাবে বাঁচে, আল্লাহ পাক তাদের কলবে এক প্রকার নূর দান করে, এক প্রকারের নূর তৈরি হয়, ঈমানের স্বাদ তৈরি হয়, নূর তৈরি হয় গুনাহ থেকে বাঁচার কারণে। অতএব সেই নূর তাকে অটোমেটিক ইবাদতের দিকে নিয়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে থাকলে গুনাহের মজা দূর হয়ে যায়, তার ভিতরে ইবাদতের শক্তি তৈরি হয়, ইবাদতের স্বাদ তৈরি হয়, নামাজের স্বাদ তৈরি হয়, দ্বীনের আগ্রহ তৈরি হয়, ঈমানের আলো জ্বলে ওঠে। ওই ঈমানের আলোয় তাকে মসজিদে নিয়ে যাবে, তাকে জিকিরে বাজনায় বসায় দিবে, জিকিরে হালকায় বসায় দিবে, তেলাওয়াতের মধ্যে বসায় দিবে, ওলামায়ে কেরামদের সামনে বসায় দিবে, আল্লাহর পীর মাশায়েখদের সামনে বসায় দিবে। দুর্নীতির বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর হুকুমের দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। কিন্তু গুনাহ থেকে বাঁচতে না পারলে কোনো লাভ হবে না। এই জন্য বর্তমান যুব সমাজকে গুনাহ থেকে বাঁচান। প্রত্যেকটা অভিভাবক সতর্ক হন এবং মনিটরিং করেন যে আমার সন্তান কি করছে। আমার কাছে টাকা আছে, টাকার গরম, আমি রাখতে টাকা পাই না, এই যে সন্তান যা আবদার করে তাই পুরা করি। সন্তান আমার কাছে চাইছে iPhone 16 Pro Max, আমি কিনে দিয়ে দিলাম, কিন্তু এই মোবাইল দিয়ে সন্তান করেটা কি সেটা দেখলাম না।
এই মোবাইল দ্বারা যুবকটা তার যৌবনকে ধ্বংস করছে, যৌবনের সবাইকে ধ্বংস করছে, তার বিবেক বুদ্ধি নষ্ট করছে এবং তার আকল সব নষ্ট করছে, ঈমানকে নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে, ইজ্জত সম্মান সব ধ্বংস করছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। সেদিকে আমি যদি লক্ষ্য না রাখি, এই সন্তান ধ্বংস হয়ে জাহান্নামে গেলে আপনি কি মনে করেন যে আপনি হাজী সাহেব নামাজ পড়লেন, জিকির দেওয়া সব করলেন, সন্তানের দিকে খেয়াল করলেন না, এই সন্তান জাহান্নামে গেলে আপনাকে জান্নাতে যেতে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কোন পিতামাতা তার অবহেলার জন্য শয়তান সন্তানকে নাফরমান হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, এই সন্তান যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়ায় যায়, রব্বুল আলামিনের কাছে অভিযোগ দিবে, নালিশ করবে, কি জানেননি? ওই সন্তানটা রব্বি কারীমের দরবারে অভিযোগ দিবে, আল্লাহ রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, হে আমার রব, আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসের মধ্য হতে, মানুষ এবং জিনদের মধ্যে হতে, শয়তানদের মধ্যে যারা এবং মানুষের মধ্যে যারা দুনিয়ার জমিনে আমাকে পথভ্রষ্ট করে সহযোগিতা করেছে, আমার মা, আমার বাবা, নেতা নেত্রী, বড় ভাই, যাদের কথা মানতে গিয়ে, যাদের কথায় চলতে গিয়ে, যাদের কথা শুনতে গিয়ে অস্ত্র হাতে নিয়েছি, যাদের তোষামদিয়ার খুশি করার জন্য আমি রামদা হাতে নিয়েছি, লাঠি হাতে নিয়েছি, পিস্তল হাতে নিয়েছি, যাদের জন্য আমি সন্ত্রাসী হয়েছি, মাস্তান হয়েছি, যাদের কর্মী হতে গিয়া আমি মানুষের বুকে গুলি চালাইছি, আল্লাহ, যে মা বাবার অবহেলার জন্য আমি নানা প্রকারের অপরাধ করার সুযোগ পেয়েছি, ধ্বংস হয়েছি, পথভ্রষ্ট হয়ে গিয়েছি, আল্লাহ, আজকে আমি জাহান্নামে যেতে হলে একা যাব না, তাদেরকে আমি আমার পদতলে দেখতে চাই। নাউযুবিল্লাহ বলে বলেন না, নিজে নিজে জান্নাতে যাওয়ার চিন্তা করলে হবে না। হে যুবক সন্তান, হে যুবকের বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের মধ্যে সবচেয়ে অন্যতম সদস্যই তো হলো আমার আপনার যুবক সন্তান। ঠিক কিনা ধরে বলেন? সন্তানগুলোকে বাঁচান। যৌবনকালে যে সন্তানকে গুনাহ থেকে বাঁচাইয়া নিয়ন্ত্রণ রাখতে পারবেন, এই যুবকটা ভবিষ্যতে ইনশাআল্লাহ ওলি হবে। যৌবনকালে চরিত্র নষ্ট হয়ে গেলে, মাদকাসক্ত হয়ে গেলে, প্রেম পরকে আসক্ত হয়ে গেলে, চরিত্র নষ্ট হয়ে গেলে সহজে ঠিক হয় না। শৈশবকাল থেকে তো আপনি প্রস্তুতি নেবেন। যাই হোক, কথা কয় দিক থেকে বলবো, তো যৌবনকালটা বড় দামি। যুবকরা যৌবনকালকে হেফাজত করো। সামনে 14 ফেব্রুয়ারি, এখন থেকে প্রতিজ্ঞা করো, জীবনে বহুবার ভালোবাসা দিবসের নামে শয়তানের প্ররোচনায় পরে কত অন্যায় করেছি, কত বেগানা নারীর সামনে ফুল নিয়ে প্রপোজ করেছি। এই 14 ফেব্রুয়ারি ওই দিনকেই হবে শবে বরাত। ওই দিন দিনের বেলায় আমি সকল গুনাহ থেকে বাঁচবো, রাতের বেলা আল্লাহর কুদরতি করবে, সিজদায় পড়ে আল্লাহর ওলি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। এই 14 ফেব্রুয়ারির নামে ভালোবাসা দিবস পালন করা এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতিও নয়। এটা অপসংস্কৃতি, পশ্চিমা অপসংস্কৃতি, যেটা আমাদের দেশে রপ্তানি করেছে, আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করে, আল্লাহর নুসরাত সাহায্য থেকে বঞ্চিত করে, দুনিয়ার কর্তৃত্ব তারা গ্রহণ করার জন্য। আমরা অনেক সময় অভিযোগ করি, আজকে গোটা বিশ্বে এত মুসলমান, এত মুসলিম রাষ্ট্র, তবুও চতুর্দিকে মুসলমান মার খায়, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এমন কোন মুসলিম রাষ্ট্র নয় সম্পূর্ণ কূটনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং সর্বদিক থেকে স্বয়ং সম্পূর্ণ হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারছে একটা মুসলিম কান্ট্রিও নয়। কেন নাই? কারণ হলো মুসলিম রাষ্ট্র আছে, মুসলমানও আছে, কিন্তু সব নামে কাজে না। কথা বলেন? সব নামে আছে, কাজে নাই। আর নামের শুরুতে মুহাম্মদ থাকলে, আর নামের সাথে ইসলাম থাকলে, নামের ভিতরে মুমিন শব্দ থাকলেই কি মুসলমান হওয়া যায়? পাসপোর্ট, আইডি কার্ডে, জন্ম নিবন্ধনের চেয়ারম্যান সার্টিফিকেটের মধ্যে মুসলিম পরিচয় থাকলেই কি আল্লাহর দরবারে মুসলমান হওয়া যায়? কিছু কাজ করতে হয়, শুধু নাম দিয়ে কাজ নাই।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আলাল হুদা। রব্বুল আলামিন হাবিব ঈশ্বর নবী বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে যে জামানায় ইসলামটা নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মুমিন, সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, এমন সুন্দর সুন্দর নাম থাকবে, শুধু নামটাই থাকবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও ইসলামী অনুশাসন থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা নামের মুসলমান হয়ে গেছি। আর মনে রাখতে হবে আল্লাহর সাহায্য আর নুসরত নামের মুসলমানের সঙ্গে নয়, কাজের মুসলমানের সাথে। সাহাবায়ে কেরামদের যুগে একের পর এক রাষ্ট্র মুসলিমদের আয়ত্তে এসেছে, খেলাফতের অধীনে এসেছে। রোম পারস্য শক্তি, রোম পারস্যের পরাশক্তি যখন দেখতে কোনো মুসলিম বাহিনী আসছে, লক্ষ লক্ষ সৈন্য মাত্র 1000, 2000, 3000 মুসলিম বাহিনীর সামনে থরথর করে কাঁপত। কারণ ওই মুসলমান গুলা কাজের মুসলমান ছিল, আর তাদের পিছনে লক্ষ লক্ষ ফেরেশতার বাহিনীর নুসরত ছিল। আল্লাহর সব মাখলুক তাদের গোলাম ছিল। তারা যেদিকে যেত সেদিকে বিজয় আর বিজয় ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, আর বেঈমান মাত্র ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, মাত্র 1 লক্ষ সৈন্য যাদের নাই। তারা যখন হুঙ্কার মারে তখন সকল মুসলমান রাষ্ট্র থরথর করে কাঁপে। এমন কোনো কথা বলা যাবে না। ইসরায়েল কষ্ট পায়, তারা নারাজ হয়ে যায়, আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, এমনভাবে তাদের সাথে নতজানু কূটনৈতিক আচরণ করে। একমাত্র কারণ হলো মুসলমানরা ক্ষমতার লোভী, টাকার লোভী, সম্পদের লোভী হয়ে গেছে, দুনিয়ার লোভী অন্ধ হয়ে নামের মুসলমান হয়ে আছে, আল্লাহর সাহায্য নুসরত নাই বলে। কথা বলেন ঠিক কিনা? নতুবা সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা, আমলওয়ালা হয়ে যদি আজও 317 জন মুসলমান কোন জায়গায় কাতার বন্দী হয়ে দাঁড়া যায়, কসম করে বলি, মুসলমান বিশ্বের দিকে তাকাও। আজকে আমাদের চরিত্র নষ্ট হওয়ার কারণে, আখলাক স্বভাব নষ্ট হওয়ার কারণে, ঈমানের দুর্বলতার কারণে, আল্লাহর সাহায্য না থাকার কারণে আজকে ভেড়াল পারের মতো কি মনে করছে আমার ফিলিস্তিনের প্রায় 47,000 যুবক যুবতী, নারী, শিশু মুসলমান হত্যার পরে সকল বাড়ি ঘরগুলো সম্পূর্ণ ভূতের নগরীতে রূপান্তর করার পর গাজাকে তারা এখন আবার নতুন করে সাজিয়ে তারা দখল করবে, ভোগ করবে। আর বলে মুসলমানদেরকে নিয়ে যাও, ফিলিস্তিন রাষ্ট্রখান থেকে তুলে নিয়ে যাও, সৌদি আরবে বহু খালি জায়গা আছে, সেখানে গিয়ে মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠা করো। নেতানিয়াহু এত কিছুর পরেও তারা বেরাত্মহীন কণ্ঠে কোন সাহসে মুসলমানদেরকে তার ঘর থেকে তাড়িয়ে দিতে চায়? এই সাহসে তারা জানে বর্তমান যুগের মুসলমানরা, এদের দ্বারা আমাদের কোনো ভয় নাই। কারণ এমন এমন মেডিসিন তাদের ঘরে ঢুকিয়ে দিয়েছি, টিকটক ঢুকিয়ে দিয়েছি, পর্ণ ভিডিও ঢুকিয়ে দিয়েছি, নগ্ন নারীদের নাচ গান ঢুকিয়ে দিয়েছি। তারা জেনা, ব্যভিচার, প্রেম, পরকীয়া, অবৈধ সম্পর্ক আর নাটক, সিনেমা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, আর তাদের আল্লাহর গজব করতে থাকবে, আর আমরা এক এক মুসলিম রাষ্ট্র দখল করতে থাকবো। হযরতে মূসা, আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে, ইচ্ছা ছিল না সব বলা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ নির্দেশে জাব্বারী সম্প্রদায় যারা ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া এই অঞ্চলে একটা অঞ্চলে বসবাস করত, তাদের মোকাবেলার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন বনী ইসরাঈলকে নিয়ে যান। লক্ষ লক্ষ বনী ইসরাঈলের সৈন্য নিয়ে রওনা হয়েছেন। সূরা আরাফের 57 নং আয়াতে কারিম 175 নং আয়াতে তাফসীর ঘটনা আসছে। তখন ওই জাব্বারী সম্প্রদায়গুলা তাদের সঙ্গে মোকাবেলা করে পারবে না। তারা গেছে, তাদের মধ্যে একজন দার্শনিক ছিল, একজন সাধক ছিল, নাম ছিল বালাম ইবনে বাউরা। তার কাছে গেছে, আপনি বনী ইসরাঈলের বিপক্ষে বদদোয়া করেন। যারা লম্বা করো না, বদদোয়া করতে রাজি হয় না, এক পর্যায়ে ঘুষ দিয়ে রাজি করাইছে। ঘুষ দিয়ে দোয়া করাইলে ফায়দা আছে। আর যতই দোয়া আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বদদোয়া করলে এটা কি কবুল হবে? জোরে বলেন হবে না। দোয়া করতে কবুল হয় না, আল্লাহ উল্টা তার উপরে গজব দিয়েছে, তার জিহ্বাকে বড় করে দিয়েছে। মাসালুহু কামাসালিল কালব ইন তালহাস, যদি তাকে আল্লাহ কুকুরের মতো বানাই দিয়েছে, কুকুরকে যেমন নাকি তাড়াইলেও সে হাঁপায়,
দাঁড়িয়ে থাকলেও কুকুর হাঁপাইতে থাকে। বালামের বাউর অবস্থা এমন হয়েছিল শুধু পয়গম্বর মূসার বিরুদ্ধে এবং বনী ইসরাইলের বিরুদ্ধে বদদোয়া করার কারণে। যত বদদোয়া মুসলমানদের বিরুদ্ধে করে এগুলো সব তার বংশের লোকদের বিরুদ্ধে হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ পাক তার উপর গজব নাযিল করলেন, জিহ্বা বের হয়ে গেল। তখন সে বলল, আল্লাহ পাক আমাকে ইসমে আজমের যেই নিয়ামত দিয়েছিলেন, যা পরে দোয়া করলে কবুল হয়ে যেত, সব ছিনায় নেওয়া হয়েছে আমার কাছ থেকে, ইমানটা পর্যন্ত ছিনায় নেওয়া হয়েছে, আল্লাহর গজব নাযিল হয়েছে, দুনিয়াও শেষ, পরকালও শেষ। অতএব এই বনী ইসরাইলের বিপক্ষে দোয়া করে বদদোয়া করে কোনোভাবেই তাদের বিরুদ্ধে নৈতিক ভাবে তাদের উপর বিজয় হওয়া যাবে না, অনৈতিক পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে কি করতে হবে? তোমরা তোমাদের নারীদেরকে সুন্দর করে সাজাইয়া তাদের সৈন্যবাহিনীর ভিতরে পাঠাইয়া দাও। কোন একজন সৈন্য যদি কোন একটা নারীর সঙ্গে জেনার অতিরিক্ত হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যের ফেরেশতা তাদের পিছনে ছিল, সব সাহায্য আল্লাহ তুলে নিবে এবং তাদের উপরে আল্লাহর গজব নাযিল হবে, তোমরা বিজয়ী হয়ে যাবে। নাওয়াজুবিল্লাহ করে বলেন। এই ইহুদিদের এই থিওরি আজ পর্যন্ত চলছে। মুসলমানদেরকে নারীর মধ্যে ডুবায় রাখছে, মুসলমানদের হাতে টিকটক ধরায় দেওয়া হয়েছে, তাদের সন্তানদের হাতে মিসাইল ধরায় দেওয়া হচ্ছে, মুসলমানদের হাতে আইফোন 16 প্রো ম্যাক্স ধরায় বলছে তুমি গান দেখো, আর তারা মুসলমানদের সৈন্যদেরকে শিশুদেরকে মারছে। কথা বলেন না কেন? ঠিক মুসলমানরা আইপিএল বিপিএল খানে ব্যস্ত আছো, আর তারা আইপিএল বিপিএল এই ক্রিকেট ফুটবল খেলা তৈরি করেছে, জন্ম দিয়েছে আমাকে খেলায় লিপ্ত রাখতে, আর তারা অস্ত্র বানায়া অস্ত্রের বিজনেস করবে আর আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে একে একে ধ্বংস করবে। ইসরায়েলে কোনো খেলোয়াড়ের বাহিনী নেই, না ক্রিকেট আছে না ফুটবল আছে। আমেরিকা যতগুলো মহাদেশ রাষ্ট্র আছে, কোন ফুটবল খেলাধুলার মধ্যে তাদের কোনো পার্টিসিপেট নাই। তারা প্রতিযোগিতা খেলার মধ্যে করে না, প্রতিযোগিতা করে কে সবচেয়ে বড় বিমান বানাতে পারে, সবচেয়ে অত্যাধুনিক মিসাইল বানাতে পারবে, সবচেয়ে অত্যাধুনিক রাইফেল তৈরি করতে পারবে, অত্যাধুনিক বোম তৈরি করতে পারবে, আর এগুলো দিয়ে মুসলমানকে ধ্বংস করবে। কারণ মুসলমানদের খেলায় লিপ্ত রেখে, মুসলমানদেরকে সেখানে মারামারি লিপ্ত রেখে তারা আমাদের বিরুদ্ধে চক্রান্তগুলো করতে থাকে। আমাদের কি খবর আছে? ভালোবাসা দিবস পালন করতে থাকো যুবকরা, আর আমাদের বোনদেরকে দর্শন করতে থাকবে, তারা আমাদের শিশুগুলাকে হত্যা করতে থাকবে। 47,000 মুসলমানকে হত্যা করেছে গত 11 মাসে ফিলিস্তিন, ইসরায়েলে, আর বিগত বছরের পর বছর যুগ যুগ ধরে তো নির্যাতন করছে। চেচনিয়া, বসনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, রাশিয়া, সোমালিয়া, তারপরে ইরাক, ইরান, এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেখানে মুসলমানদের হত্যা করা হয় নাই। এই মায়ানমারের রোহিঙ্গা এই শিবিরগুলোতে মুসলমান হত্যা করা হয়েছে। তাদের বর্তমান চারিত্রিক এবং রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করবো না, কিন্তু মুসলিম হওয়ার কারণেই তাদেরকে ঘর থেকে বের করা হয়েছে। অসংখ্য মানুষকে কাশ্মীর হত্যা করা হয়েছে শুধু মুসলমান হওয়ার জন্য। সে ইসলামটাই আজকে আমাদের ভিতরে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম, এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে যেই জামানা ইসলামটা থাকবে না, থাকবে শুধু নামটা। নামের মুসলমান দ্বারা গোটা বিশ্ব ভরপুর হয়ে গেল, কোনদিন বেঈমানদের উপরে বিজয় অর্জন করা যাবে না। কিন্তু যদি কাজের মুসলমান নামে মাত্র হয়, কাজের মুসলমান যখন তাকবীর হুঙ্কার দেয়, তাদের সামনে কোন বিশ্ব পরাশক্তি দাঁড়াবার ক্ষমতা না। আর মুসলমানের সন্তান তাকবীরের আওয়াজ দিতেও লজ্জা পায়। কে কি মনে করে? কারণ আমি তো একটা নির্দিষ্ট দল করি, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা স্লোগান আছে। মুসলমান পরিচয়ে বাঁচতে চায় না, দলীয় পরিচয়ে বাঁচতে চায়, নেতার নীতিতে আদর্শে দুনিয়ায় চলতে চায়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত আর পরিচয় দিয়েছে, তুমি মুসলমান। তোমার কোনো দল নেই, তোমার কোনো সীমা নেই, তোমার রাষ্ট্র নেই, গোটা বিশ্বের সব মুসলমান একই দেহের মতো, একই অঙ্গের মতো। ইশতাকা আইনু, ইশতাকা রাসু, ইশতাকা রাসু, ইশতাকা কুল্লু। মাথায় আঘাত করে যেমন গোটা দেহ ব্যথিত হয়, শরীরের কোন একটা অঙ্গ আক্রান্ত হলে গোটা দেহ সেই অঙ্গের ব্যথায় ব্যথিত হয়। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে, গোটা বিশ্বের সকল রাষ্ট্রের সকল মুসলমান সেই ব্যথায় ব্যথিত হবে, কারণ সকল মুসলমান একই দেহের মতো। ঠিক কিনা জোরে বলে? আমরা ব্যথিত হই না, কারণ আমরা চিন্তা করি ওই মুসলমান হলে কি হয়েছে, সে কোন দল করে, সে কোন রাষ্ট্রের, তার নীতি আদর্শ কি আমার সঙ্গে মিলে কিনা, এগুলো খুঁজি। কিসের নীতি তোমার, কিসের দল তোমার? সব মুসলমান একই দলের, আমরা আল্লাহর দলের। কোন দলের জোরে বলেন? গোটা বিশ্বে মাত্র 2 দল আছে। কয় দল? জোরে বলেন কয় দল? গোটা বিশ্বে কয়টা দল? মাত্র 2টা দল আছে। একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল।
সরকারি দল কোনটা? সরকারি দল হচ্ছে যারা ইমানদার প্রকৃত মুসলমান, তারাই সরকারি দল। আল্লাহ পাক সব সময় সরকারের ক্ষমতায় আছে। 5 বছরের জন্য আসে নাই যে আল্লাহ তাআলাকে 5 বছর পরে খেদায়ে দেওয়া যাবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, মালিকুল মালিক, সকল বাদশার বাদশা, সকল রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহ পাক সব সময় পাওয়ারে থাকে। কথা বলে না? তো যে আল্লাহ সব সময় পাওয়ারে থাকে, সে আল্লাহর দল হতে চাও না তুমি? আর 5 বছরের জন্য যারা ক্ষমতা আসে তার জন্য তুমি জীবন দিয়ে দাও। যে আল্লাহ আজীবন, শুরু থেকে শেষ পর্যন্ত আজীবন যিনি আছেন থাকবেন পাওয়ারে, তার দলের জন্য, তার জন্য জীবন দিতে, রক্ত দিতে রাজি হও না। আফসোসের বিষয় না? কথা বলেন না কেন? তারা যারা দুনিয়ার জমিনে প্রকৃতি ইমানদার, প্রকৃতি মুমিন, তারা আল্লাহর দল। আজ আল্লাহর বিপক্ষে বেঈমান ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, গারো, কুর্কি, সাঁওতাল, খাসিয়াল, মণিপুরা, ত্রিপুরা, চাকমা, যত বিধর্মী পৃথিবীতে আছে সবগুলো বিরোধী দল। কোন দল ধরে বলে? আমরা কার দল? আল্লাহর দলে। কার দলে ধরে বলেন? আল্লাহর দলে। আল্লাহ পাক সেটাই চায়। সকল নীতি আদর্শের বাহিরে গিয়ে আসো, একটাই পরিচয়, একটাই নীতি আমাদের। আমরা দল করি আল্লাহর জন্য, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর নীতি আদর্শের জন্যই বাঁচবো। আল্লাহর নীতি ঠিক আছে, তাহলে সবার সাথে আমি আছি। আল্লাহর নীতির বিরুদ্ধে তুমি যাবো, যদি আমার দলাই হয় আমি তোমার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আমার একটা জামানা আমার উম্মতের সামনে আসবে রে, যে জামানায় ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। অতএব সব ধরনের অপসংস্কৃতি, সব ধরনের বিজাতীয় চক্রান্ত, এই সব কিছু থেকে বের হয়ে এসে আমাকে মুসলমান হতে হবে, আমাকে ইমানদার হতে হবে। যুবকরা কি রেডি আছ? যে যুবকরা হাত ধরে বলো আমরা রেডি আছি। আমরা করলাম, তওবা করলাম, আজ থেকে কোনো বিজাতীয় অপসংস্কৃতির ফাঁদে পড়ে, ভালোবাসা দিবসের নামে, 31st নাইটের নামে কোন অপসংস্কৃতির ফাঁদে পড়ে আমরা আমাদের ঈমান আমলকে ধ্বংস করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলো। যুবকদের দেখলে বড় কষ্ট হয়। যুবকদের ঠিক কথাগুলো আসছে। যৌবন বয়সটা কত মূল্যবান সময়, আল্লাহ হিসাব নিবেন। আর এই যৌবন কালটাকে নষ্ট করছি। মুসলমানের পরিচয় বাহিরে গিয়ে আমার পরিচয়, আমি শাকিব খানের ফ্যান, আমি সালমান খান, শাহরুখ খানের ফ্যান। তার ফ্যান হওয়ার প্রমাণ দিলে তার মতো ঘড়ি পরে, তার মতো টি শার্ট পরে, তার মতো গেঞ্জি পরে, তার মতো প্যান্ট পরে। সালমান খান প্যান্ট পরছে হাঁটুর মধ্যে ছিঁড়া, ওই মগায় সেও পরে হাঁটুর মধ্যে ছিঁড়া। ও যেমন ফুল রাখতে নেই, এবার চতুর্দিকে কামায়া, মাথার উপরে চুটির মতো রাতা। রাতা মুরগি চিনে? বেটা মুরগি কি বলে? এদিকে কি বলে? রাতা। রাতা মুরগির চুটি আছে না? এই রাতা মুরগির চুটির মতো মাথার উপরে এভাবে চুল রাখে। কথা কয় না? সেরনে গিয়া সেরন ওর মাথা খারাপ করে ফেলে। কি কাটিং কে সে দিতে চায় ওরা বুঝাইতে পারে না, আর সেও বোঝে না। কারণ দেখে আসছে কোথায়? টিভিতে, সিনেমায়, নাটকে দেখে আসছে কাটিং। এখন এটা তো ওরা বুঝতে পারতেছে না। ঘন্টার পর ঘন্টা শরীরের মধ্যে নষ্ট করতেছে সিলেট কাটিং এর জন্য। কথা বলা ঠিক কিনা? এগুলো কি মুসলমানের সংস্কৃতি? এটা মুসলমান যুবকদের কাজ। এটি অপসংস্কৃতি, পশ্চিমাদের সংস্কৃতি। এটি মুসলমানের সন্তানদের কাজ নয়। এখনো দেখবেন বহু যুবকের প্যান্ট আছে ছিঁড়া। যদি ছিঁড়া নাও হয় কমসে কম জ্বলে গেছে। আগের জমানায় ছিল, আমরা যখন কাপড় পুরাতন হয়ে যেত তখন এটা জ্বলে যেত, নষ্ট হয়ে যেত, কালার নষ্ট হয়ে যেত, আমরা ফেলে দিতাম বা ফকির মিসকিনকে দিয়ে দিতাম। আর এখনকার নতুন নতুন কাপড়কে আগুনে হিট দেয়, জ্বালায়া সাদা করে, লাল করে, হিট করে কালার দেয়, পোড়ায়। কথা ঠিক কিনা? আগে পুড়ে গেলে ছিল রং নষ্ট, আর এখন পুড়ে গেলে হয়ে যায় ফ্যাশন। আগে ছিঁড়ে গেলে ফেলে দিতাম গর্তে আর ডাস্টবিনে, এখন নতুন ভেঙে ছিঁড়ে বানায় ফ্যাশন। কথা ঠিক কিনা? পরা আছে ফুল পেন, হাঁটুর কাছে ছেঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা। কথা বলে না? লাপাকানো শার্ট পরে, বুকটা রাখে খোলা, গলায় ঝোলায় সোনার চেন, দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন করলে বলে হায় রে এই তো নিউ ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন ধরে বলে এটা? মুসলমানের না পশ্চিমাদের? এই ফ্যাশন দিছে কেন আমাদেরকে? তারা কিন্তু এত ফ্যাশন করে না। আমেরিকা, ইউরোপের মানুষ আমাদের মধ্যে এত ফ্যাশনেবল নয়। তাদের পোশাক, তাদের চুল, এগুলোর মধ্যে এত ফ্যাশন নাই। দুই সেক্টর আছে যারা ফাহেসা, অশ্লীল,
সিনেমা বানায়, নাটক করে, গান করে, এরাই এগুলো করে। সাধারণ জনগণের মধ্যে এদের কোনো ফ্যাশন নাই। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31 নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তার খাম্বা ধইরা বলে প্রিয়া। পুলিশ ধরলে তখন বলে আমায় ধরতো কেন? পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন ধরে বলেন? কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া। ঠিক নেই? কাপড় পরে হাতে মেয়ের দল, আবার গড়ে হাতে মেকআপ করে কত দেখায় ঢং। ঠিক কিনা? এই ছন্দ কবিতারা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মুসলমান যে আল্লাহ রাসূল বলেন নামে থাকবে কাজে থাকবে না, এর একটা উদাহরণ দিলাম। এগুলা কি বেঈমানরা করে না মুসলমানরা করে? কথা বলে? এগুলো মুসলমানের কাজ নয়, এগুলো বেঈমানদের কাজ। মুসলমান তার পোশাক, তার পরিচ্ছদ, আদব, আখলাক, লেনদেন, মুআমালাত, মুআশারাত, জীবন ব্যবস্থাটাই রাসূলের আদর্শ অনুযায়ী সাজাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাহ অনুযায়ী সাজাবে, রাসূলের রঙে নিজেকে রঙিন করবে। রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শে যারা নিজের জীবনকে সাজায়, রাসূলের সুন্নাতের আদর্শের এই সাজগোজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মুমিন जो सदा नक्श कफे पाए नबी हो, मुमिन जो सदा नक्श कफे पाए नबी हो, हुज़ैर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহ রাসূলের সুন্নতের পথ জান্নাতের পথ। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা আপনাদের আজকে অঙ্গীকার করি, নিয়ত করি, আমরা আজ থেকে নামের মুসলমান নয় কাজের মুসলমান হব। জোরে বলেন, আমরা নামে মুসলমান হব না, আমরা কাজে মুসলমান হব ইনশাআল্লাহ। যুবকরা বলো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে রে, যেই জামানায় ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না। আর মুসলমান যখন নামের হয়ে যাবে কাজে থাকবে না, আল্লাহর সাহায্য থাকবে না। সংখ্যায় যত বেশি আর যত রাষ্ট্রীয় মুসলমানদের থাকুক না কেন, বেঈমানদের সঙ্গে কোনোদিন বিজয় হবে না, নির্যাতিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনটাও থাকবে না, থাকবে শুধু কোরআনের রসম রেওয়াজ। বাবা মারা গেছে, হুজুর দাওয়াত করে একটা খতম পড়ায়া দাও, 40 খতম, 10 দিনে খতম, 3 দিনে খতম, মৃত্যুবার্ষিকীতে খতম, জন্ম দিবসে খতম, জন্মদিনে অনুষ্ঠানে খতম, নানা সময়ে দোয়ার আয়োজন করে হাফেজ দাওয়াত করে একটা খতম পড়াইলাম। আমি মনে করি আমার কোরআনের মহব্বতের প্রমাণ হয়ে গেছে, কোরআনের হক আদায় হয়ে গেছে। অথচ একজন মুসলমান সে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন উদযাপন করবে, এই কোরআনকে দেখে দেখে দুনিয়ায় জীবন যাপন করবে আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে রসুম রেওয়াজের জন্য পাঠায় নাই, এই কোরআনের আইনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য পাঠাইছে। ধরে বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু ওয়ারা'a যাহরিহি সাকাতাহু ইলান নার। যারা এই কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআন মানবে না, কোরআন পড়বে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনের আইনকে অবহেলা করবে, মানতে চাইবে না, এই কোরআন অপদস্থ লাঞ্ছিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর কোরআন সামনে রাখা অর্থ এই নয় যে চোখের মধ্যে সাজায় রাখলাম। কোরআন সামনে রাখার অর্থ হলো কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন গড়া। তাহলে এই কোরআন তোমাকে বন্ধু বানায়া হাসরের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে যারা করে তোমাকে আল্লাহর দরবার থেকে মুক্ত করে, আসামের কাঠগড়া থেকে মুক্ত করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তাফসীরের মধ্যে
আল্লাহ ইবনে কাসির লিখেছেন যে এই সূরাগুলো হাসরের ময়দানে মানুষের রূপ দিয়া আল্লাহর সামনে উকিল হইয়া জেরা করবে। সুবহানাল্লাহ বলেন। জেরা করবে যারা কোরআন পড়বে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখবে। আর সেই কোরআনটাকে আমরা রসুম রেওয়াজের মধ্যে করছি। এই যে অসংখ্য যুব সমাজ আছেন, ব্যবসায়ীরা আছেন, মুসলমানরা আছেন, নিজেকে নিজে একটু হিসাব করেন না, চিন্তা করেন না, কার ঘরে কোরআন আছে, কয়জন পড়নেওয়ালা আছে? আমার ঘরে 10 জন সদস্য আছে, কয়জন কোরআন পড়তে পারে? আমার ঘরে 5 জন সদস্য আছে, 5টা বাচ্চা আছে, নাতিপুতি আছে, কয়জন কোরআন পড়তে পারে? আমি তো মুসলমান দাবি করি। করেছি কখনো এই হিসাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআনটা থাকবে না, শুধু কোরআনের রসম রেওয়াজ থাকবে। ওই জামানাও চলে আসছে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আলাল হুদা, মসজিদগুলো হবে প্রাসাদ সম সুন্দর অট্টালিকার মতো, বিভিন্ন কারুকাজে সজ্জিত, নানায় আলোয় আলোয় আলোকিত, ঝাড়বাতিতে সজ্জিত, মোজাইক টাইলস, মোজাইক এবং মার্বেল পাথর দ্বারা সজ্জিত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু হেদায়েত থেকে খালি হবে, হেদায়েত থাকবে না। মসজিদে কুন্দর শুরু হবে, মারামারি হানাহানি হবে, গ্রুপিং হবে। শুরু হয়েছে কিনা ধরে বলেন না? তিরমিজি শরীফের একটা হাদিস, লম্বা হাদিস, সম্ভবত 2211 নং হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, এখানে 15টি অপরাধের কথা আল্লাহ রাসূল বলেছেন, যে 15টি অপরাধের জন্য আসমান থেকে দুনিয়ায় নগদে গজব নাযিল হয়। নাউযুবিল্লাহ করে বলেন না। এর মধ্যে একটা হলো ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে। ওয়াজহারাতুল কাইনাত ওয়াল মাআজিব, দুনিয়ার জমিনে গান বাদ্য মিউজিক বেড়ে যাবে। বাড়ছে কিনা? সমাজের নিকৃষ্ট লোকদেরকে, সমাজের কিছু মানুষ হবে এমন যাদেরকে সামনে সম্মান দেখাবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। আমি এখন সম্মান না দেখাইলে পরে আমারে খবর আছে, সামনে সালাম দেয়, খুব ভালো কথা বলে, পিছনে গেলে গালি মারে। আসলে না হিসেবে বলেন, এমন লোক বেড়ে যাবে। সমাজের পাপাচারী লোকরা হয়ে যাবে সমাজের নেতা, আর নিকৃষ্ট লোকরা হয়ে যাবে সমাজের কর্ণধার মাত্র। হয়েছে কিনা করে বলে? শুধু তাই নয়, আল্লাহ আরো বলেছেন, পুরুষরা নারীর কথায় চলবে, বিভিন্ন ইশারায় চলবে, মার অবাধ্যাচরণ করবে, পিতা মাতাকে দূরে ঠেলবে, বন্ধু বান্ধবকে কাছে টানবে, আমার খেয়ানত করবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করে ভোগ করতে আর পাচার করতে থাকবে। কথা বলে না? এই অপরাধগুলো হচ্ছে কিনা? এগুলো এমন অপরাধ যেগুলোর জন্য আল্লাহ পাক দুনিয়াতে নগদ আযাব দেয়। নাউযুবিল্লাহ বলেন। কি আযাব দেয় একটু বলবো নি? সময় শেষ হয়ে গেছে, বলবো? এটা হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, আমি বেশি সময় কষ্ট দিব না আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের মধ্যে 15টি অপরাধের কথা বলেছেন, আলোচনার সময় নাই। এর মধ্যে এটাও একটা, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, সমাজের নিকৃষ্ট লোকরা সমাজের নেতা হবে, পাপের লোকগুলা সমাজের মস্কর কর্ণধার হবে, মসজিদে শোরগোল বেড়ে যাবে, গান বাদ্য মিউজিক বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ফালিয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। আল্লাহ রাসূল বলেন, তোমরা অপেক্ষা করো আসমান থেকে অগ্নি বাতাসের দাবানলের আগুনে। অগ্নি বাতাস, দাবান আগুন, মুহাদ্দিসগণ ব্যাখ্যায় বলছেন দাবানল আগুন এই হাদিসের এই বিষয়ের অন্তর্ভুক্ত। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসকে আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছেন, এমনি জ্বালায় নয়। তোমরা যতই এটার গবেষণা করো, কিভাবে আগুন উৎপত্তি হলো, লাগলো, ছড়ালো, বন্ধ কেন হলো না, এটাকে নিষ্পেষণ করা গেল না কেন, যতই গবেষণা করো, সব গবেষণা যেন একটাই, এটা আল্লাহর পক্ষ থেকে গজব ছিল। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, লস ভেগাস বিশ্বের সবচাইতে পাপের রাজ্য। এমন করে অশ্লীল অপকর্ম নয় যা সেখানে হয় না। আল্লাহ পাক সেই পাপের স্বর্গকে আল্লাহ আগুন দিয়ে পোড়ায়া পবিত্র করছে। তাদের কি দিচ্ছে? ওই পাপ তো আমরাও করে, আমাদেরকে দেয় নাই কেন? বিশ্বনবীর দোয়া, আল্লাহ আমার উম্মতকে দুনিয়ার জমিনে আসমানে গজবকে ধ্বংস করো না। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেয়, অন্যকে দিয়ে দেখায়, সতর্ক হয়ে যাও, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। এই কথাও কোরআনে কারীমের সূরা রুমের 41 নং আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে, মানুষের সব অপকর্ম হাতের কামাই। রব্বুল আলামিন বলেন, ইউযিকুহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হে আমার গোলাম, সামান্য শাস্তি তোমাকে সাধন করায়, কিছু কিছু পাপের জন্য এই জন্য দেয় বান্দা,
যেন তোমরা সঠিক পথে ফিরে আসো, দ্বীনের পথে ফিরে আসো, কোরআনের পথে তোমরা ফিরে আসো। এই জন্য দেয়, পরিপূর্ণ দেয় না। পরিপূর্ণ সব কোথায় আছে? জাহান্নামে গেলে। আল্লাহ রাসূল বলেন এই দাবানল আগুন, অগ্নি বাতাস, গরম বাতাস দুনিয়ায় ছেড়ে দেওয়া হবে। শুরু হয়ে গেছে। ও জালজালাতান, ভূমিকম্প, ও খাসকান মাসকান, ও কাসবান, ভূমিধস। ভূমিধস বাড়ছে কিনা কথা বলেন না? পত্রপত্রিকা পড়েন না? শুধু টিকটকে দেখো যুবকরা, এগুলোর খবর আছে, আর কিছু খবর নাই। ও জালজালাতান, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে, চেহারা বিকৃত হবে, চেহারা আল্লাহর কুদরতি হবে, চেহারা পাল্টাই দিবে। আর কিছু নাফরমান নিজে নিজে পাল্টাবে, প্লাস্টিক সার্জারি করে। আল্লাহ বানাইছে ছেলে, সে নিজেকে ছেলে বানাবে। কথা কয় না? আল্লাহ বানাইছে সুন্দর, এরা নাক কাইটা, কান কাইটা, এলিয়ন সাজে, টেটু বানায় পুরো চেহারা বিকৃত করে ফেলে। আসলে না জোরে বলেন? আল্লাহ বানাইছে তোমাকে পুরুষ, নারী হইতে চাও, আল্লাহ বানাইছে লম্বা নাক, এটাকে প্লাস্টিক সার্জারি করে খাটো করে, দাঁতের দাঁত ফেলে দেয়, আবার দাঁত লাগায়, তারপরে কান ছোট করে, আবার বুক চিকন করে, তারপরে আল্লাহ চেহারা সম্পূর্ণ প্লাস্টিক সার্জারি করে চেহারাই পাল্টাই ফেলে। এখন এই প্রক্রিয়া চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ছেলেও চেহারা পাল্টায় মেয়ের মতো, লম্বা লম্বা চুল রাখে, লিপস্টিক লাগায়, কানের মতো দুল লাগায়, হাতের মধ্যে চুড়ি লাগায়, আবার মেয়েদের মতো সেলোয়ার পরে, আর উপরে পাঞ্জাবি পরে মেয়েদের থ্রি পিসের মতো, আর গলার মধ্যে একটা ওন্নাও ঝুলায়। আর যদি আঁকা বাঁকা করে হাঁটে, যদি বলে কিরে আল্লাহ পাক তোমাকে পুরুষ বানাইছে, তুমি ছেলেদের রূপ করছো কেন, লিপস্টিক লাগাইছো কেন, মেকআপ করছো কেন, কানে দুল কেন, হাতে চুরি করে? তোমরা যদিও আমাকে ছেলে মনে করো, আমি দেখতে যদিও ছেলে, কিন্তু আমি ভিতরে ভিতরে মেয়ে। কথা কয় বুঝেন নাই? কেমনে কয় দেখাতে পারতেছি না। আমি দেখতে যদিও ছেলে, কিন্তু আমি কিন্তু ভিতরে ভিতরে মেয়ে। মোটামুটি করুন না, আপনি এক পাতি শরীফ থেকে শরীফা। কথা কয় না? নাই? ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস যখন নাকি দাবানল আগুন লাগে, একটা যুবক সাক্ষাৎকার দিয়েছিল, আমি শুনেছি। ওই যুবক বলছে বিশ্বে আমাদের গত 5 আগস্টের আগের কথা আর কি, ওই সময় কিন্তু আমাদের দেশে একটা চক্রান্ত হয়েছিল এই ট্রান্সজেন্ডারকে রাষ্ট্রীয় বৈধতা দেওয়া। সেদিকে যাব না। তো এই ট্রান্সজেন্ডার এবং লেসবিয়ান, পুরুষে পুরুষে জানা, পুরুষে পুরুষে বিবাহ, নারী নারী বিবাহ, নারী নারী জিনা, এই একটা আইন আমেরিকাতে বাস্তবায়ন করা আছে। আর এই বিশ্বের সবচেয়ে বেশি লেসবিয়ান, নারী নারী বিবাহ, স্বামী স্ত্রী, পুরুষে পুরুষ স্বামী স্ত্রী, যারা এই লাওয়াতাত এবং এই সমকামিতা, যারা সমকামী, তারা সবচেয়ে বেশি বসবাস করে লস অ্যাঞ্জেলেস। তাদের কথা। বিশ্বের সবচেয়ে নামি দামি তারকা যারা নাটক বানায়, সিনেমা বানায়, টিকটক বানায়, খেলোয়াড়, নায়ক, গায়ক, গায়িকার, বাংলাদেশি, ইন্ডিয়া, বিভিন্ন রাষ্ট্রের সবচেয়ে বসবাস লস অ্যাঞ্জেলেসে। এবং সবচেয়ে জেনা, ব্যভিচার এবং অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা লস অ্যাঞ্জেলেসে। আল্লাহ পাকের সহ্য হয় নাই, আল্লাহ পাক আসমান থেকে গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। অশ্লীলতা, বেহায়াপনা এমন একটা অপরাধ, যে অপরাধের জন্য আল্লাহ পাক সরাসরি গজব নাযিল করে। আল্লাহ সহ্য করতে পারে না। আমাদের সমাজ আল্লাহর গজবকে ত্বরান্বিত করার জন্য ট্রান্সজেন্ডারের আইন বাস্তবায়ন করতে দেওয়া চেয়েছিল, এবং আমাদের সমাজকে এই প্রেম পরকীয়াকে ইজিলাইজ করার জন্য তারা বিভিন্ন দিবস দিয়েছে, 31 নাইট দিচ্ছে। আমাদের জন্য, যুবকদের জন্য তারা ভ্যালেন্টাইন ডে দিচ্ছে। শুধু তাই নয়, টিকটক দিয়ে আমাদের দেশে 18 বছর আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, 21 বছর আগে যুবকরা বিয়ে করতে পারবে না। পেটে খিদা লাগলে খিদা খানা খেতে হয়, পিপাসা লাগলে পানি পান করতে হয়। যে যুবতীরা 14, যে মেয়েটা 10 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, 18 বছর পর্যন্ত সে কি মুলা খাবে? কথা বলেন না কেন? যৌনের খিদা তো তার আছে। এখন তাকে বলে তুই প্রেম করো। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, যখন সুবা নামক মেয়েটা 11 বছর বয়সে তার বন্ধুর সঙ্গে পালায়ে গেছে হানিমুন করার জন্য, কষ্ট করেছে 11 বছর বয়সে। আপনি তাকে শিশু বলছেন, আর সে 10 বছর আগে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন সে খুঁজে যৌন খুঁজে কিভাবে যাবে, বিয়ে তো করতে পারবে না। তখন বন্ধু খুঁজে, মেসেঞ্জারে যায়, টিকটকে যায়, বিভিন্ন জায়গায় অনলাইনে যায়, গিয়ে খুঁজে কার সঙ্গে সম্পর্ক করা যায়। 18 বছর পর্যন্ত নানাভাবে অপকর্ম করতে করতে অভ্যস্ত হয়ে যায়। এই মেয়েকে আর এই ছেলেকে যেখানেও বিয়ে দেবেন, বিয়ের পরে সেগুলোই করবে। সংসার অশান্তি, জাহান্নাম হয়ে যায়। কয়টা কথা বলবো যুবক ভাই রে, ধ্বংস হয়ে গেছে আজকে আমরা। কোন কথা নিয়ে বলতে দিচ্ছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, একটা কথা মনে আসছিল মাঝখান থেকে, জরুরি। তাহলে রাসূল কারীম, তাহলে এই ক্যালিফোর্নিয়ার মধ্যে যে আবাসের মাঝখান দিয়ে অনেক শাখা প্রশাখা ছড়াই গেছে, কথা আমার অনেক আউড়ে গেছে। মানুষের আবেগের কারণে কথা চলে আসতেছে, কথাগুলো দুঃখে বলতেছি, বলা যাবো তো পাই না।
বলার জায়গাও পাই না, শোনার মানুষও পাই না। এই ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি এই সমকামের বসবাস, সবচেয়ে বেশি সমকামের বসবাস সেখানে। আল্লাহ পাক আসমানে গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছে। তো অশ্লীল যখন হয়ে যায় সমাজ, আল্লাহ পাক গজব নাযিল করে। সুনান ইবনে মাজাহ 4019 নং হাদিসের বর্ণনায় রাসূল করিম 5টি অপরাধের কথা বলেছেন। যে 5টি অপরাধের মধ্যে 1 নম্বর অপরাধ, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা'উ আল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। কোন সম্প্রদায়ের মানুষ যখন অশ্লীল কর্ম প্রকাশ্যে শুরু করে, জিনা, ব্যভিচার, প্রেম, পরকীয়া প্রকাশ্যে শুরু করে, এই এখানে অনেক মুরব্বী আছেন, বলেন 20 বছর 30 বছর আগে কোন যুবক যুবতী একসাথে হাত ধরে হাঁটতে দেখছেন? কথা বলেন, দেখছেন? আরে গোপনে সাক্ষাৎ করতে গেলেও কলিজা দূরে দূরে পড়তো, কাঁপতো, কে জানে দেখে ফেললে নাকে চুলকালি মাইকা তারপরে বাইরে রাখতো। বর্তমানে পারবেন? মার সামনে গিয়ে বলে, মা, বলে কি কে এটা? বলে এটা আমার বয়ফ্রেন্ড। তো তাই নাকি? বলে আসো আসো বাবা, আসো ঘরে আসো, তোমরা বসো, আলাপ করো, আমি নাস্তা বানাই। মেয়ে ছেলে বান্ধবীকে নিয়ে আসে, বলে মা এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার অনলি ফ্রেন্ড, এটা আমার জাস্ট ফ্রেন্ড, এটা আমার ক্লোজ ফ্রেন্ড, পরিচয় করা যায়। মা বলে তোমরা গল্প করো, তোমরা তোমাদের ঘরে যাও। বাবা তোমরা তোমাদের ঘরে যাও, তোমাদের নাস্তা তৈরি করতেছি। এই জমানা চলে আসছে। প্রকাশ্যে রাস্তা ঘাটে, হোটেল রেস্টুরেন্টে, সমুদ্র সৈকতে, তারপরে বিভিন্ন জায়গায়, খালের পারে, নদীর বিলে, জংলায়, রিকশায়, লোকাল বাসে, সব জায়গায় প্রকাশ্যে অশ্লীল অপকর্ম চলছে। আল্লাহ রাসূল বলেন, যখন প্রকাশ্যে অশ্লীল অপকর্ম শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে নগতি নতুন নতুন রোগ ব্যাধি মহামারী নাযিল করে। নাউযুবিল্লাহ বলেন। এই যে মনে করেন করোনা ভাইরাস, ওমিক্রন, মাঙ্কি পক্স, কত ভাইরাস গেল, নতুন নতুন আরো ভাইরাস আসতেছে। এই এইডস, ব্লাড ক্যান্সার, তারপর লাংস ক্যান্সার, জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, নানা প্রকারের ক্যান্সার রোগ, ডায়াবেটিস, তারপর এই যে রোগগুলো আজ থেকে 50 বছর 100 বছর আগে ছিল না। নতুন নতুন রোগ ব্যাধি আল্লাহ পাক তখনই দেয় যখন মানুষ প্রকাশ্যে অশ্লীল অপকর্ম শুরু করে। মুহতারাম হাজরিন, এজন্য আসেন যুব সমাজকে বাঁচান এই গুনাহ থেকে, নিজেও বাঁচেন, তাদেরকেও বাঁচান। আল্লাহ রাসূল বলেন, এই যৌবন কালটা অনেক দামি। যেন আমি আমার আগের কথায় চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যুবকদের কাছ থেকে হিসাব নেবেন। যুবক রে, তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে তুমি এই জামানার ওলি হতে পারো, আর যৌবনকাল গুনার মধ্যে ধ্বংস করে দিলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আলাদা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। যুবক রে, তোমার যৌবনকালকে তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আম্মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। বান্দারে, তোমার সম্পদ কোন কাজে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো? ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। তুমি যে ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, কোরআন সুন্নাহর যে ইলম তুমি জানতে পেরেছো, আজকের এই মাহফিল থেকে আপনারা যা কিছু জানলেন, এটাও আপনার ইলমের মধ্যে ইজাফা হলো, যুক্ত হলো। আল্লাহর দরবারে এই জানা অনুযায়ী কি পরিমাণ আমল করেছেন সেই জবাব দিতে হবে। এক পর্যন্ত এক পাও জায়গা থেকে নড়া যাবে না। তাহলে হায়াত যারা দুনিয়ার জমিনে কাজে লাগায়, গুনাহ থেকে বাঁচায়, দুনিয়ার জমিনে নিজের হিসাব নিজে নয়, আল্লাহর দরবারে হিসাবটা দিতে হবে না। মুহতারাম হাজরিন, অনেক সময় হয়ে গিয়েছে ব্যবসায়ী জায়গা সকালবেলা দোকান খুলবেন। আমি একটা আয়াত পড়েছিলাম, আমি আসলে সেই আয়াত থেকে সরে অন্যদিকে চলে গিয়েছিলাম। আমারই কমতি বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক পৃথিবীতে নারী এবং পুরুষকে তৈরি করেছেন। একজন নারী আর পুরুষ থেকে পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একজন নারী পুরুষ থেকে নানা গোত্রে বংশে বিন্যস্ত করেছেন, ভাগ করেছেন। যে বংশ নিয়ে আমরা গর্ব করি, যে পদ নিয়ে গর্ব করি, ক্ষমতা নিয়ে গর্ব করি, সৌন্দর্য নিয়ে, হাইট নিয়ে, বডি নিয়ে আমরা গর্ব করি, আল্লাহ বলে এগুলো গর্বের জন্য দেই নাই, এগুলো দিয়েছি তোমাদের শুধুমাত্র পরিচয়ের জন্য। এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। সুন্দর চেহারার দাম নাই, সুন্দর কলমের দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। রব্বুল আলামিন বলেন, আমার গোলাম, আমি তোমাদেরকে একজন নারী আর পুরুষ থেকে সৃষ্টি করে নানা গোত্রে বিন্যস্ত করেছি, একমাত্র পরিচয়ের জন্য, গর্বের জন্য নয়। লিতাআরাফু, এই সব কিছু শুধুমাত্র পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী হলো ওই আল্লাহর বান্দাটা যে নিজেকে তাকওয়া বানায়, মুত্তাকি বানায়।
যে মুত্তাকি হয় সে হচ্ছে সবচেয়ে দামি। এবার সে মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন না। তাকওয়া, এই তাকওয়ার সংক্ষিপ্তটা পরিচয় দিই। কারিউল কুরআ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার প্রশ্ন করছেন, হে উবাই ইবনে কাব, আচ্ছা আপনি একটু বলুন দেখি আমাকে যে তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটা যুক্ত জঙ্গলের পথে হেঁটেছেন নাকি? বলে হ্যাঁ। কেমন করে হাঁটেন? যে রাস্তা ধরে কাঁটা, ওই রাস্তার মধ্যে এমন ভাবে হাঁটি যেন আমার গায়ের মধ্যে কাঁটার আঁচড় না লাগে, জামা কাপড়ে কাঁটার আঘাতে ছেড়ে না যায়। হযরত উবাই ইবনে কাব বলে, হে খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার বাজারে, দুনিয়ার জমিনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বাকরিতে, দুনিয়ায় এমন ভাবে জীবন যাপন করেন যেন আপনার আমল নামায়, আপনার কলবের মধ্যে কোনো গুনাহের আঁচড় দাগ না লাগে। একে বলে তাকওয়া, আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচানো। তাহলে ওই ব্যক্তি হবে মুত্তাকি। আর যে মুত্তাকি হবে, এই তাকওয়াটাই হচ্ছে এই আল্লাহর কাছে আপনাকে সম্মানী বানিয়ে দিবে। আর এটাই হচ্ছে গর্বের বিষয়। আর বাকিটা আছে বংশ পরিচয়, সামাজিক পরিচিতি, টাকা পয়সার পরিচিতি, ক্ষমতার পদ পদবি, এগুলোর মাধ্যমে বংশ করার, গর্ব করার বিষয় নয়। তাকওয়া যার অন্তরে আছে, এই তাকওয়ার মাধ্যমে অন্তর সুন্দর হয়। এই সুন্দর অন্তরওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। আর যে আল্লাহর কাছে সম্মানী, আল্লাহ পাক তাকে দুনিয়ার সবার কাছে সম্মানী বানায় দেয়। সুবহানাল্লাহ। কেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ বান্দা তোমার চেহারা দেখবে না এবং তোমার সম্পদ দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখবে তোমার অন্তর এবং তোমার আমল। সুবহানাল্লাহ। অতএব আমরা সুন্দর চেহারা করব না, কসমেটিক যা কিছু ব্যবহার করা চেহারায় করে লাভ নাই। আল্লাহ এই চেহারা দেখবে না, মাটির সঙ্গে গলে যাবে। আমরা সুন্দর করবো আমাদের হৃদয়কে, আমাদের কলবকে, আমাদের আমলকে, চরিত্রকে। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বাহ্যিক সূরত সৌন্দর্য না করে গুণমুক্ত জীবন করে আমাদের হৃদয়কে সুন্দর করে আল্লাহর কাছে দামি হওয়ার তৌফিক দান করুন। সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। যদি বলেন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ। হায়াত থাকলে আমারও দেখা হবে। আমি জানি আমি আরো 1 ঘন্টা বললে আপনারা যাইতে পারবেন না, যাবেন না, আপনাদের আগ্রহ আছে দেখতেছি, কিন্তু সারা রাত ওয়াজ শুনলাম, সকালবেলা ফজরের নামাজই পড়লাম না, এই ওয়াজে কোনো ফায়দা আছে? যেটা কোনো লাভ আছে? লাভ নাই। অতএব কথা বেশি, কথা কম, আমল বেশি ইনশাআল্লাহ। সকালবেলায় আমরা সবাই ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। বলেন কারা কারা রাজি আছেন? হাত তুলে নিয়ত করেন ইনশাআল্লাহ। আমরা ফজরের নামাজ জামাত আদায় করব, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব। নামাজ পড়েন, গুনাহ ছাড়েন, জীবন সুন্দর হয়ে যাবে, দামি হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা দামি হবেন, আল্লাহর কাছে দামি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে দোয়ার জন্য আবেদন করেছেন, মাহফিলের ধারাবাহিকতা অব্যাহত থাকার দোয়া। মরহুম মাওলানা মুস্তাফা আহমদ মুশতাক আহমদ সাহেব মৃত না, তার মাগফিরাতের দোয়া চেয়েছেন। যুব ব্যবসায়ী সমিতির মরহুম সদস্যদের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। সাবেক সদস্য মরহুম নূর মুহাম্মদের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। মরহুম আলী মিয়া মেম্বার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। যাই হোক, এখানে তো 4-5টা নাম আছে, আরো কত মরহুম আছে এলাকায়, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। الله أشهد أن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.